ব্রাদার আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুই মানুষের নিকটে, মৃত্যুর সময়, মৃত্যুর টাইমে, মৃত্যুর কাছাকাছি, মৃত্যুর সম্মুখীন যখন আপনার আমার হবে, তখন সত্য মিথ্যা বুঝে যাব। সত্য মিথ্যা আল্লাহ প্রকাশ করে দিবে, কোনটা বাস্তব কোনটা অবাস্তব বুঝে যাবেন। বাবাজি, মৃত্যুর সময় কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি জানতে পেরে যাবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, হক কোনটা বাতিল কোনটা এটা মৃত্যুর সময় একটা বোঝা যাবে, মৃত্যুর সময় বোঝা যাবে। ব্রাদার, আজ তো আমরা জানতে পারছি না, আজ তো আমরা বুঝতে পারছি না কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বেধর্মীরা সব সময় খোঁজ করত, সুবিধা খোঁজ করত যে নবীর মধ্যে কোনো ত্রুটি দোষ পেলে সেটা হাইলাইট করব আর নবীজির মান মর্যাদাকে নিচু করব। এটা বেধর্মীদের মাইন্ড ছিল, এটা ভাবনা চিন্তা ছিল। কিন্তু তারা তো জানে না যে নবীর মধ্যে কোনো দোষ আছে, কোনো ত্রুটি আছে, কোনো ভুল আছে। নো, নবীজির বিরুদ্ধে যখনই কোনো দোষ ত্রুটি ভুল বার করতে গিয়েছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জবাব দিয়েছে। আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা হুজুরাতের প্রথম নম্বর আয়াতে বলতেছে, এ বান্দাগণ, বিশ্বাসী বান্দাগণ, ঈমানদারগণ, লা তুকদ্দিমু, ওভারটেক করিও না, বর্ডার অতিক্রম করিও না, আগে বাড়িও না। কার? বাইনা ইয়াদা ইল্লা ওয়া ইয়াদাই রাসূল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে বাড়িও না, ওভারটেক করিও না, বর্ডার অতিক্রম করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আচ্ছা বলুন তো, এই আয়াতটাতে কার আগে বাড়তে নিষেধ করেছে? আল্লাহ নিজের আত্মার রাসূলের, নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু, আগে বাড়িও না, বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহর রাসূল থেকে আগে বাড়িও না, ওভারটেক করিও না, বর্ডার অতিক্রম করিও না। রাসূল যেটা বলবে, আল্লাহ যেটা হুকুম দিবে, ওটার প্রতি তোমরা থাকো, শরীয়তের বাউন্ডারের মধ্যে থাকো। শরীয়তের বাউন্ডার পার করতে যেও না, না হলে তোমাদের ঈমান আমল সবকিছুই নষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই রাসূলুল্লাহ নবীদের থেকে আগে বাড়তে গিয়েছে, তাদের ভাগ্যে, তাদের জীবনে, তাদের লাইফে কি হয়েছে? কল্যাণ। ইম্পসিবল, নো, নেভার। যারা নবীগণদের চাইতে ওভারটেক করতে গিয়েছে, নবীদের চাইতে বাড়তে গিয়েছে, নবীদের আগে যারা বাড়তে গিয়েছে বা বেড়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলতেছে কোরআনের মধ্যে, আপনি দেখবেন আল্লাহ কোরআনের মধ্যে আগেকার নবীদের অনেক ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ পূর্বের নবীগণদের, পূর্বের রাসূলগণদের, পূর্বের নবীগণদের উম্মতদের ঘটনা আল্লাহ কোরআনে কেন উল্লেখ করলে? আল্লাহ এটা নিদর্শন স্বরূপ উল্লেখ করেছে যে তাদেরকে দেখে তোমরা শিক্ষা অর্জন করো। তাদেরকে দেখো তারা কিভাবে তাদের নবীগণদেরকে মেনেছে, কিভাবে তারা নবীগণদেরকে মেনেছে এবং নিয়ামত প্রাপ্ত হয়েছে। এবং এটাও দেখো তারা তাদের নবীদেরকে কিভাবে অমান্য করেছে, অস্বীকার করেছে, তাদের নবীদের থেকে আগে বাড়তে গিয়েছে, আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছে, সেগুলোও পড়ো, দেখো, বুঝতে পারবে। ভাবুন হযরতে নূহ আলাইহিস সালামের যুগের কথা, 950 বছর হযরতে নূহ নবী তিনার উম্মতদেরকে ইসলামের শিক্ষা, ইসলামের দীক্ষা প্রচার করেছে, প্রকাশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 950 বছর কেউ বয়স পায় এখন? আর 60 বছরই তো হয় না, তার আগেই আউট অফ ইন্ডিয়া, না আউট অফ দুনিয়া, আউট অফ দুনিয়া হয়ে যাচ্ছে। 60 বছর পূর্ণ হয় না, তার আগেই মারা যায়। কিন্তু আল্লাহ পাক হযরতে নূহ নবীকে অনেক বয়স দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তাবলীগ করলেন, ইসলামের প্রচার ও প্রসারে ব্যস্ত থাকলেন। মাত্র 80টা উম্মত হয়েছে। জোরে বলুন কয়টা? 80। আমি একটা জিনিস ভাবতেছি আর আনন্দিত হতেছি, হযরতে নূহ নবী 950 বছর ইসলাম প্রচার করে উম্মত বানাতে পেরেছে মাত্র কয়টি? জোরে বলেন 80। কয়টি? 80টি। আর আমার আপনার নবীজি ইসলাম প্রচার করতে লাগলেন 40 বছর বয়সে, 63 বছরে ইন্তেকাল করলেন। মাত্র 40, 50, 60, 23 বছরে আমার নবীজি হাজার হাজার
উম্মত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা জানেন হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সকল মানুষ হাসরের ময়দানে কাতার কাতার করে দাঁড়িয়ে থাকবে। আপনারা যে মসজিদে কাতার কাতার করে জুম্মার দিন দাঁড়িয়ে নামাজ পড়েন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সব মানুষ, পৃথিবীর মধ্যে কম বেশি 4300টি ধর্মের মানুষ রয়েছে। গোটা পৃথিবীতে যত মানুষ এসেছিল, মারা গিয়েছে, আসছে, আসবে, এ সকল মানুষ, হিন্দু কি, মুসলিম কি, শিখ কি, ইহুদি কি, সব মানুষ কাতার 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 হয়ে যাবে। একটা কথা আপনাদেরকে বলে দিই, হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানব, সব মানুষের কাতার টোটাল 120টি হবে। কয়টি বললাম? 120। 120টি কাতার। আপনারা বলবেন হুজুর, মাওলানা মতিউর রহমান সাহেব যে মসজিদে নামাজ পড়ান, এই মসজিদেই তো মোটামুটি 10-15টা কাতার হয়ে যাচ্ছে নাকি? তোমার মসজিদে কাতার কটা? 8-9টা হয়। তো আমাদের মসজিদ সামান্য একটা এলাকাকে কেন্দ্র করে আমাদের মসজিদে তো 8-9টি কাতার হয়ে যায়। তো পুরো বহরমপুরের সব মানুষ যদি একটা ময়দানে চলে আসে, তাহলে তো মনে হয় 500টা কাতার হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? পুরো বহরমপুরের মানুষের আজকের যদি 500টা কাতার হয়, তাহলে গোটা পৃথিবীর সব মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের কাতার হাসরের ময়দানে মাত্র 120টা। কম লাগে না? কিছু মানুষকে আল্লাহ কাটছাট করে আছে নাকি? না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানব জাতির কাতার বাস্তবে 120টি হবে। মানুষ তো কাটছাট হয়নি, কাউকে বাদ দেওয়া হয়নি, কিন্তু কাতারটা আপনাদের আমার জুম্মার মসজিদের মতন কাতার নয়। আপনাদের আমাদের যে কোনো জুম্মা মসজিদের কাতারের এক সাইড থেকে আরেক সাইড যদি কেউ দৌড়ে যায়, কোনো বাচ্চা, তো 30 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে। কিন্তু হাসরের ময়দানের 120টি কাতারের মধ্যে যে কোনো একটি কাতারের এক সাইড থেকে আরেক সাইড কেউ যদি রকেটের চাইতে দ্রুত বেগে যায়, তো টাইম লাগবে 500 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। 120টি কাতারের মধ্যে যে কোনো একটি কাতার এক সাইড থেকে আরেক সাইড যেতে যদি 500 বছর টাইম লাগে, তাহলে ভাবুন ব্রাদার কত বড় কাতার। আচ্ছা বলেন তো ব্রাদার, বহরমপুর থেকে আপনাদের এই হরিরামপুর আসলাম, তো টাইম লাগলো কতক্ষণ জানেন? 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা। আর দিন হয় কয় ঘন্টাতে? 24 ঘন্টাতে কিনা? দিন রাত 24 ঘন্টাতে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি বলেন তো, যদি বোম্বাই যান তো 2 দিন টাইম লাগবে, তাহলে 2 দিনের রাস্তা বোম্বাই। আরো দূর যদি যান তাহলে 3 দিন। যদি ব্রাদার আরো দূর যান তাহলে 5 দিনের রাস্তা। ব্রাদার আপনি যদি 10 দিনে রকেটের মধ্যে যান, আপনি যদি এরোপ্লেনে সফর করেন, তো একদিনে 24 ঘন্টার মধ্যে গোটা পৃথিবী ঘুরতে পারবেন। তাহলে ভাবুন ব্রাদার, একদিনে যদি গোটা পৃথিবী ঘুরতে পারেন, তো 500 বছরে রকেটের চাইতে দ্রুত বেগে কাতারে যাবে। বলুন কত বড় কাতার হতে পারে? এ মুসলমান, আপনাদেরকে বলে দিই, 120টি কাতারের মধ্যে জান্নাতি কাতার কয়টি আর জাহান্নামী কাতার কয়টি? শুনেন আব্বাজি মুসলমান মিল্লাত ইসলামিয়া ব্রাদার, এই মিল্লাত ইসলামিয়া 120টি কাতারের মধ্যে জান্নাতি কাতার হবে মাত্র 3টি, আর 117টি কাতার হবে শুধু জাহান্নামীর। পৃথিবীর মধ্যে জান্নাতীর সংখ্যা সর্বদাই কম, জান্নাতীর সংখ্যা সর্বদাই কম, কি কম না? আফসোস, জান্নাতি কাতার 3টি গো, আর 117টি জাহান্নামী। 117টি কাতারের জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়া হলো, আর 3টি কাতারের মানুষকে জান্নাতে দিবে। 3টি কাতারের মানুষকে আবার আল্লাহ 120 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? জোরে বলেন। পৃথিবীর সব ধর্ম জান্নাতি জাহান্নামী সব দলের মানুষকে নিয়ে 120টি, তার মধ্যে 3টি জান্নাতি আর 117টি জাহান্নামী। এই 3টি জান্নাতি কাতারের মধ্যে আবার আল্লাহ কাতারকে ভাগ করলো। জান্নাতি কাতার এবার 120টি হয়ে গেল। টোটাল জান্নাতি কাতার এবার কয়টি? 3টি কাতারকে ভেঙে আবার 120টি কাতার করা হলো। বেরাদার আপনাদেরকে একটা কথা বলে দিই, জান্নাতের মধ্যে 120টি কাতার হবে, যারা জান্নাতি হবে। ওই হাসরের ময়দানের 120টির মধ্যে 117টি জাহান্নামে, 3টি কাতার জান্নাতে আসবে। এই 3টি কাতারকে ভেঙে আবার 120টি কাতার করা হবে। এই জান্নাতি 120টি কাতারের মধ্যে 80টি কাতার থাকবে শুধু উম্মতে মুহাম্মাদি।
আপনি ভাবুন 1,24,000 নবীগণ পৃথিবীতে এসেছেন। আদম নবীর উম্মত রয়েছে, নূহ নবীর উম্মত রয়েছে, ঈসা, মুসা, দাউদ, হযরত সুলাইমান, সব নবীর উম্মত। সব নবীর উম্মত থাকবে মাত্র 40টি কাতারে, আর একটা নবী আমার নবীর উম্মত থাকবে 80টি কাতারে। জোরে বলেন। তাহলে কোন নবীর উম্মত সবচাইতে বেশি? জোরে বলেন। কোন নবী? আমার নবীর না অন্যান্য নবীর? জোরে বলেন। তাহলে আমার নবী টাইম পেয়েছে, সময় পেয়েছে অল্প, কিন্তু নবীর বরকতে ইসলাম দ্রুত বেগে মানুষের নিকট পৌঁছে গিয়েছে। হযরতে নূহ নবীজির যুগে আপনারা শুনলেন ব্রাদার, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর, 9.5 বছর ব্রাদার, 950 বছর ব্রাদার তাবলীগ করলেন, ইসলামের প্রচার ও প্রসার করলেন, কিন্তু 80টি উম্মত তিনার হলো, মাত্র 80টি উম্মত হলো। কিন্তু আমার আপনার নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার করলেন। আপনারা আপনাদের গ্রামের ব্রাদার যোগ্য বিজ্ঞ হযরত মাওলানা মতিউর রহমান সাহেবের মুখ দিয়ে এই ইসলাম প্রচারের কথা আপনারা শুনলেন। ইসলামটা তলোয়ারের মাধ্যমে, ইসলামটা লোহার মাধ্যমে আজকে আপনাদের আমাদের বাড়ির দরবার পর্যন্ত আসেনি। আজকে ইসলামটা ব্রাদার মিল্লাত ইসলামিয়া রক্তের মাধ্যমে, ইসলামটা ব্রাদার মারপিটের মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে আমাদের বাড়ির দরজা পর্যন্ত আসেনি। ইসলামটা এসেছে নবীজির সহ্য, নবীজির ধৈর্য, নবীজির আদর্শ বলে আজ ইসলামটা আপনার আমার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছেছে। আমার নবীজির মধ্যে কত সহ্য, ধৈর্য, ক্ষমতা ছিল, কত আদর্শ ছিল, যে নবীজির এই আদর্শের বলে, এই সহ্যর বলে, এই ধৈর্যর বদলে নবীজির 40 বছর থেকে 23 বছরের মধ্যে নবীজির উম্মত এতটা বেড়ে যায়, পুরো বিশ্বের মধ্যে নবীজির উম্মতের সংখ্যা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজি অল্প টাইমে এত উম্মত, আর হযরতে নূহ নবী 950 বছর। আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আপনার কুরআনের মধ্যে পূর্বেকার নবীগণদের উম্মতদের ঘটনা উল্লেখ রয়েছে। কেন আল্লাহ উল্লেখ করেছে? আল্লাহ পাক বলতেছে, দেখো পূর্বেকার নবীগণের উম্মতরা কিভাবে নবীদের সম্মান করেছে আর কেমন কেমন নিয়ামত পেয়েছে, তোমরাও সেইভাবে করো, সেইভাবে নিয়ামত অর্জন করো। আর এটাও দেখো পূর্বেকার নবীরা কিভাবে তাদের নবীদের সঙ্গে অস্বীকার, অমান্যত, অবাধ্যতায় গিয়েছে, কিভাবে সেই তাদের আপন নবীদের থেকে বর্ডার অতিক্রম করেছে, বেড়ে গিয়েছে, আর আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছে, সেই ঘটনাগুলো কোরআনে আছে। কুরআনের মধ্যে হযরতে নূহ সম্পর্কে আপনাকে বলছিলাম 950 বছর পর্যন্ত তাবলীগ করার পর মাত্র 80টি উম্মত। খুব দুঃখ, খুব কষ্ট, আঘাত হযরতে নূহ নবীর। আল্লাহ পাক হযরতে নূহ নবীকে বলল, নূহ নবী একটা নৌকা তৈরি করো। তো সেগুন গাছের ডাল দিয়ে হযরতে নূহ নবী একটা নৌকা তৈরি করলেন। নৌকাটা লম্বাতে হচ্ছে 80 গজ আর চওড়াতে হচ্ছে 50 গজ। হযরতে নূহ নবী এরকম একটা নৌকা তৈরি করলেন। এই নৌকার মধ্যে যিনারা নূহ নবী এবং আল্লাহকে বিশ্বাস করত, ঈমান এনেছিল, তাদেরকে চাপিয়ে নিলেন। আর যারা অস্বীকার করেছিল, আল্লাহ এবং হযরতে নূহ আলাইহিস সালামের অবাধ্যতা করেছিল, তাদেরকে আল্লাহ পাক নূহ নবীকে বলল ছেড়ে দেন। নূহ নবী বলল, যারা আল্লাহকে মানবা তারা এটাতে চাপো, যারা আমি নূহ নবীর প্রতি ঈমান আনো তারা চাপো। তার কারণ আল্লাহ পাক অতি সন্নিকটে, অতি তাড়াতাড়ি একটা গজব দিবে, তুফান রূপে, বন্যা রূপে। সেই বন্যাতে সব তোমরা মরে যাবে, নিস্তনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেউ হযরতে নূহ নবীর কথার প্রতি বিশ্বাস রাখেনি, কেউ নূহ নবীকে মান্যতা দেয়নি। এই জন্য সবাই বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নূহ নবীকে ছেড়ে দেয়। আপনারা জানেন হযরতে নূহ নবীর প্রতিবেশী গ্রামবাসী নূহ নবীকে ছেড়ে দিয়েছে। এটা ততটা কষ্টের বিষয় নয় যতটা কষ্টের বিষয় হযরতে নূহ নবীর ছেলে, নিজের ছেলে কেনান পর্যন্ত হযরতে নূহ নবীর প্রতি ঈমান আনেননি। কেনান পর্যন্ত বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ওই গজবে লিপ্ত হয়ে যায়। তো হযরতে নূহ নবী তার মান্যকারী যখন নৌকার উপর চাপে, আল্লাহ বন্যার গজব দুনিয়াতে দিয়ে পুরো পৃথিবীর মধ্যে সেই বন্যা দিয়ে বেরাদার পুরো পৃথিবীর মধ্যে যারা ওই নূহ নবী এবং আল্লাহর প্রতি ঈমান না এনেছিল, তাদেরকে গজব আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। জগৎবাসী আল্লাহ যে সূরা হুজুরাতে বলেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া ইয়াদা রাসূল, রাসূল এবং আল্লাহ থেকে আগে বাড়িও না। তার এটা একটা বাস্তব প্রমাণ যে তোমরা নূহ নবীর কথা দেখো, নূহ নবীর আজকে প্যারাগ্রাফ পড়ো, নূহ নবী থেকে, নূহ নবীর খোদা আল্লাহ থেকে যখন তার উম্মত বাড়তে গিয়েছিল, তো বেড়ে তারা সফল হয়নি, বরং তারা আল্লাহর গজবে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আপনারা কুরআনের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা পড়ুন। মুসা আলাইহিস সালামের যুগের
মুসা আলাইহিস সালামের যুগে ফিরাউনকে যখন আল্লাহ পাক মারে, পানিতে ডুবিয়ে তাকে মৃত্যু দান করে, ফিরাউন মরার পর হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা কম বেশি 6 লাখ হয়ে গিয়েছিল। কটা? 6 লাখ। হযরতে মুসা নবীর উম্মতের সংখ্যা কম বেশি 6 লাখ হয়ে গেল। আল্লাহ পাক বলল হযরতে মুসা আলাইহিস সালামকে, এই 6 লাখ উম্মত তো আপনার বিশাল বড় দল কাফিলা, এদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস কওমে ইমালিকা একটা বিরাদন মিল্লাত ইসলামের জঙ্গলি দল, তাদের হাত থেকে আপনি আর আপনার এই 6 লাখ উম্মত মিলে ওই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেন। আব্বাজি আমার, হযরতে বিরাদার মুসা আলাইহিস সালামের প্রতি এই ওহী আসলো। হযরতে মুসা নবী তিনি 6 লাখ উম্মতদেরকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসের নিকটে গেল। বিরাদার মিল্লাত ইসলামিয়া কওমে ইমালাকা বিরাদার যে সে দল ছিল না, বহুত জিংজং, বহুত বিরাদার শক্তিশালী, বহুত কঠোর শক্তিশালী বিরাদার দল ছিল। আজকে বিরাদার মিল্লাত ইসলামিয়া বিরাদার মুসা আলাইহিস ইসলামের এই 6 লাখ উম্মত বিরাদার তারা হযরতে মুসা নবীকে কওমে এলাকা কওমে ইমালিকা গোত্রের শক্তি ক্ষমতা আজকে বিরাদার দেখে কওমে ইমালিকা হযরতে মুসা নবীকে বলো, হযরতে মুসা আলাইহিস সালামকে বলে, এ মুসা মুসা যাও যাও তুমি আর তোমার খোদা বাইতুল মুকাদ্দাসকে দেখে লাওগা, আমাদের দেখার প্রয়োজন নেই। বলুন নাউজুবিল্লাহ। 6 লাখ উম্মত, এদেরকে আল্লাহ কিছুক্ষণ আগে একটা বড় বিপদ থেকে বাঁচালো। বিপদ কি? ফিরাউনের মতন বড় জালিম বাদশার হাত থেকে এদেরকে বাঁচালো। এদের তো শুকরিয়া আদায় করা উচিত ছিল। এদের তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বাধ্যতা হওয়া উচিত ছিল, মুসা নবীর কথা মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু এই 6 লাখ উম্মত কওমে ইমালিকা আজকে শক্তিশালী দলের সম্মুখে এরা নিজেরা হার স্বীকার করে নেয়, আর মুসা নবীকে বলে, তোমার মুসা নবী তুমি আর তোমার খোদা তোমরা বাইতুল মুকাদ্দাস তোমাদের ব্যাপার দেখে লাওগা, আমরা এই কাজে নেই। যেমন এই কথা বিরাদার মুসা নবীর কথাকে অবাধ্যতা রইল, মুসা নবীর কথা অস্বীকার করলো, অমান্য করলো, তো সঙ্গে সঙ্গে এই 6 লাখ বনি ইসরাইল 6 লাখ মুসা নবীর মান্যকারীদের উপর আল্লাহ গজব দিল যে তাদেরকে আল্লাহ বিশাল এক ময়দানে 40 বছরের জন্য গ্রেফতার করে দিল। সুবহানাল্লাহ। 40 বছরের জন্য একটা ময়দানে এই 6 লাখ মানুষদেরকে ফাঁসিয়ে দিল। ভাই, একটা ময়দান 50 কিলোমিটারের ময়দান, 50 কিলোমিটারের ময়দানে যদি আপনি গাড়ি না পান, বাইক না পান, হাঁটতে লাগেন তো 2-3 দিনে শেষ করে দিবেন কি দিবেন না? একদিনে তো শেষ হয়ে যাবে প্রতিনিয়ত যদি হাঁটেন। তো 50 থেকে 60 কিলোমিটারের এক ময়দান, যে ময়দানটির নাম কোরআনে এসেছে ময়দানে তিহ। এই তিহ নামক ময়দানে হযরতে মুসা আলাইহিস সালামের 6 লাখ উম্মত কেন ফাঁসলো? মুসা নবীর থেকে আগে বাড়তে গেল, মুসা নবীর কথাকে অমান্য করলো, মুসা নবীর অবাধ্যতা হয়ে গেল, মুসা নবীর থেকে বর্ডার অতিক্রম করলো। আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করছে? যে ময়দানে তিহ বলে এক ময়দানে এক জমিতে তাদেরকে 40 বছর জন্য ফাঁসিয়ে দিল। 40 বছর পর্যন্ত তারা ঘোরাফেরা করে ওই ময়দানকে পের হতে পারেনি, তাদের বাড়ি যেতে পারেনি, তাদের পরিবারের সঙ্গে মিশতে পারেনি। বিরাদান মিল্লাত ইসলামিয়া, তাহলে আপনি ভাবুন, যদি কেউ বিরাদান মিল্লাত ইসলামিয়া মুসা নবীর অবাধ্যতা করে এই গজবে লিপ্ত হয়, তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ অবাধ্যতা করে সে কতটা গজবে লিপ্ত হয়ে যাবে। জগৎবাসী, আপনি কোরআন পড়েন, হযরতে সালেহ আলাইহিস সালাম সালেহ নবী যখন দ্বীন প্রচার করতে লাগলেন, তো সালেহ নবীর উম্মত সালেহ নবীকে বলতেছে, তোমার খোদা যদি সত্যই আছে, তোমার রব যদি সত্যই আছে, তো ওই রবকে বলো ওই যে একটা পাহাড় দেখছো, ওই পাহাড় থেকে একটা গর্ভবতী গাভীন গাইকে বার করতে বলো, গাভীন একটা উটনিকে বার করতে বলো। তো বেরাদান মিল্লাত ইসলামিয়া হযরতে সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত চাইছে যে আপনি তাদেরকে একটা আমাদের হাতে মুজিজা প্রকাশ করুন। হযরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ এই ক্ষমতা দিলেন। সালেহ নবী পাহাড়ের দিকে ইঙ্গিত করলো, তো তার উম্মতদের এই দাবি ছিল যে ওই পাহাড় থেকে একটা আপনি উটনি বার করে দেখান, আর উটনিটা যেন গর্ভবতী হয়, উটনিটা যেন গাভীন হয়, দুধওয়ালা হয়। তো উম্মতের বলা মাত্র হযরতে সালেহ আলাইহিস সালাম ইঙ্গিত করে দেয়, তো পাহাড়ের ভিতর থেকে পাহাড় ফেড়ে আল্লাহর তরফ থেকে একটা উটনি পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। জোরে বলেন, এটাকে বলা হয় কোরআনের মধ্যে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি পাহাড় থেকে বেরিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান সালেহ আলাইহিস সালাম তিনার উম্মতদেরকে বলেছিলেন, হে উম্মত, এটা মুজিজার উটনি, এটা মুজিজার উটনি,
অতএব এই উটনির সঙ্গে দুর্ব্যবহার করবে না। তার কারণ হচ্ছে এই গ্রামের মধ্যে একটাই পুকুর রয়েছে, এই পুকুরের পানি তোমরা একদিন পান করবে, আর আল্লাহর এই উটনি মুজিজা থেকে প্রকাশিত এই উটনি একদিন পান করবে। জোরে বলেন বাবাজি। হযরতে সালেহ নবীর এই কথাটা ব্রাদার তিনার উম্মতরা মেনে নিল। ঠিক আছে, আপনার এই উটনিটা একদিন পানি পান করে নেবে। দেখুন ব্রাদার, এই উটনিটা হযরতে সালেহ নবীর যুগের এই উটনিটা ব্রাদার পুকুরের পুরো পানিটা একদিন পান করে নিত, আর পুরো এলাকার মানুষ তারপরের দিন ব্রাদার তারা পুকুরের পানি পান করত। এই দিন করে একদিন করে উটনি পান করত। একদিন এলাকাবাসী, একদিন উটনি, একদিন এলাকাবাসী সেই পুকুরের সম্পূর্ণ পানি পান করত। কিছুদিন তো এইভাবেই চলে গেল, কিন্তু ব্রাদার পানির সংকট চলে আসলো। কিছুদিন পর ব্রাদার পানির অভাব চলে আসলো। তাই হযরতে সালেহ আলাইহিস সালামের ব্রাদার ওই উম্মতের মধ্যে একজন ব্রাদার ব্যক্তি, তার নাম কিতাবের মধ্যে এসেছে, তার নাম হচ্ছে কিদার ইবনে সালিব। এই কিদার ইবনে সালিব মনে মনে চিন্তা করলো, নবীজি সালেহ নবীর এই উটনিটাকে যদি মার্ডার করে দেয়, হত্যা করে দেয়, মেরে দেয়, তাহলে আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন পানি পাবো। তার জন্য আমরা একদিন পানি পাই না, পানির অভাব পড়ে যায়, পিপাসার জন্য থাকতে পারি না। তাই জন্য ব্রাদার হযরতে সালেহ নবীর ওই উটনিটা যেটা পাহাড় থেকে আল্লাহর তরফ থেকে মুজিজা স্বরূপ বের হয়েছিল, এই উটনিটার সঙ্গে আল্লাহ পাক নবী হযরতে সালেহ আলাইহিস সালাম তিনার উম্মতকে সর্বদা সতর্ক করেছিল যে শুনো শুনো, এই উটনির সঙ্গে তোমরা দুর্ব্যবহার করিও না, দুর্ব্যবহার করিও না। কিন্তু লাস্টে ওটাই হলো ব্রাদার। হযরতে সালেহ নবীর যুগের মানুষরা কি করলো, এই উটনিটা একদিন পানি পান করে নেয় সম্পূর্ণ। তাই এলাকাবাসী একদিন পানি পান করতে পারে না। তাই ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া এই উটনিটাকে পাহাড়ের নিচে নিয়ে গিয়ে, পাহাড়ের আজকে গাড়ি নিয়ে যাওয়ার পর, পাহাড়ের সাইডে নিয়ে যাওয়ার পর গোপন ভাবে এই উটনির 4 হাত পা কেটে দেয়। এই উটনিকে 4 হাত পা কাটার পর জবাই করে হত্যা করে দেয়। আল্লাহ পাকের নবী হযরতে সালেহ আলাইহিস সালাম কাশফের মধ্যে বুঝতে পেরে নিলেন বা জানতে পেরে নিলেন ব্রাদার, যে উটনিটার কথা আমি আজকে তোমাদেরকে বলেছিলাম, ওই উটনিটা কোথায়। তখন বাবাজি প্রকাশ হয়ে গেল, আপনার যে উটনি সেটাকে মার্ডার করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। আমার আপনার বাবাজি মিল্লাত ইসলামিয়া হযরতে সালেহ নবীজির উটনি যেটা মুজিজা স্বরূপ পাহাড় থেকে বের হয়েছিল, যে উটনিটা সালেহ নবীর কাছে লালিত পালিত উটনি ছিল, ওই উটনিকে যখন হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতরা ব্রাদার মার্ডার হত্যা করে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উটনি মারার কারণে, সালেহ নবীর কাছের পালিত একটা উটনি মারার কারণে আল্লাহ তাদের প্রতি গজব দিল কি, তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের মধ্যে 70,000 ব্যক্তিকে গজব দিয়ে আল্লাহ পাকও মেরে দিল। আমার মুসলমান ভাই, নবীদের কাছে থাকা বস্তুগুলো আল্লাহর প্রিয় হয়ে যায়। সালেহ নবীর বাড়ির একটা উটনিকে কোন একজন ব্যক্তি বা কোন 2-5 জন ব্যক্তি মিলে মার্ডার করেছিল। আল্লাহ পাক তাদের প্রতি এতটা অসন্তুষ্ট হয় যে আল্লাহ 70,000 মানুষকে ব্রাদার উটনিকে মার্ডার করার বদলাতে 70,000 মানুষকে আল্লাহ পাক গজব দিয়ে মার্ডার করে দেয়। আপনারা ভাবুন ব্রাদার, একটা কথা আপনারা ভাবুন, যদি সালেহ নবীর বাড়ির উটনিকে যদি কেউ ব্রাদার হত্যা মার্ডার করে, আর আল্লাহ এটা যদি সহ্য না করতে পারে, তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানের টুকরা, প্রাণের টুকরা, আমার নবীজির ছেলে, আমার নবীজির প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। বলুন বাবাজি, সালেহ নবীর উটনিকে যদি মার্ডার হত্যা করার কারণে আল্লাহ গজব দেয় 70,000 মানুষের উপর, তাহলে নবীজির নাতি ইমাম হুসেনকে যারা শহীদ করেছে, বলুন তাদেরকে কিভাবে আল্লাহ শাস্তি দিবে? এ মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি, তোমরা নবী থেকে ওভারটেক করিও না। জেনে নাও, জেনে নাও, হযরতে দাউদ নবীর যুগের কথা। হযরতে দাউদ নবী অত্যন্ত সুরালু কণ্ঠের ব্যক্তিত্ব অধিকারী ছিলেন। হযরতে দাউদ নবীর কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, হযরতে দাউদ নবীর ভয়েস খুব সুন্দর ছিল। বাবাজি, হযরতে দাউদ নবী সাগরের পাশে, সমুদ্রের পাশে ডাঙাতে যখন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া বেরাদার জবুর পাঠ করতেন, তো দাউদ নবীর জবুর পাঠ করা এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর ভয়েস বেরাদার, যে সমুদ্রের ভিতরে সমস্ত মাছ বেরাদার দাউদ নবীর বেরাদার জবুর তেলাওয়াত করা শোনার জন্য ডাঙাতে চলে
চলে আসতেন। সাগরের পাশে সমুদ্রের পাশে দাউদ নবী জবুর তেলাওয়াত করতেন এত সুন্দর কণ্ঠে যে কণ্ঠস্বর শুনে বেরাদার সমুদ্রের মাছ পর্যন্ত বেরাদার নিজের জায়গাতে স্থির থাকতে পারেনি। ডাঙাতে দাউদ নবী জবুর তেলাওয়াত শ্রবণ করার জন্য চলে এসেছে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এটা তো জবুর কিতাব আর এটা তো দাউদ নবী। আমার দাউদ নবীর জবুর তেলাওয়াত করার মাছ বেরাদার পানিতে থাকতে না পারে জবুর তেলাওয়াত শোনার জন্য ডাঙাতে চলে এসেছিল। আর আমার আপনার নবীজির মুখে কুরআন শরীফ আওয়াজ শোনার জন্য বা শুনে বড় বড় কাফিররা মূর্তি পূজা ত্যাগ করে ঈমান গ্রহণ করে নিয়েছিল। জোরে বলেন, আবু বকর উমর ওসমান এরাই হলেন সাহাবী। আবু বকর উমর ওসমান এরাই হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা তারাই হলো ওয়াহাবী। আবু বকর উমর ওসমান এরাই হলেন সাহাবী। জোরে বলেন। হযরতে দাউদ নবী জবুর তেলাওয়াত করতেন আর সাগর থেকে মাছগুলো ডাঙাতে চলে আসতেন জবুর তেলাওয়াত শুনতে। আল্লাহ পাক হযরতে দাউদ নবীর প্রতি ওহী করলেন যে হে দাউদ নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার এলাকাবাসীদেরকে বলে দিন যে এই এলাকাবাসী জন্য ওই এলাকার মানুষের গ্রাম অঞ্চল নদীর ধারে ছিল, তাই নদীর ধারে যেগুলো গ্রাম অঞ্চল থাকে বেশিরভাগ মাছ ধরে তাদের সংসার চলে। আল্লাহ পাক হযরতে দাউদ নবীকে বললেন, দাউদ তুমি তোমার উম্মতকে বলে দাও সপ্তাহে 6 দিন তারা মাছ ধরুক আর একদিন যেন তারা মাছ না ধরে। সপ্তাহে 6 দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার মাছ যেন ধরে, ব্যবসা করুক, কোনো সমস্যা নেই। শনিবারের দিন যেন সেরা মাছ না ধরে। শনিবারের দিন কেন মাছ ধরবে না? কারণ শনিবারের দিন হযরতে দাউদ নবী জবুর তেলাওয়াত করতেন সাগরের পাশে, তো সব মাছগুলো চলে আসতো। এই গ্রামের ব্যক্তিরা মনে করতো এই তো মাছ চলে এসেছে, সব জালে ফাঁসিয়ে মাছগুলো ধরে নিত। আল্লাহ পাক বলল আপনার উম্মতদেরকে বলে দিন শনিবারের দিন তাদের উপর মাছ ধরা হারাম, বাকি 6 দিন সপ্তাহের মধ্যে মাছ ধরা জায়েজ করে দিলাম। ঠিক আছে, নদীর পাহাড়ে যে বস্তিগুলো ছিল বস্তির এলাকার মানুষগুলো বলল ঠিক আছে মেনে নিলাম, একদিন মাছ ধরবো না, বাকি 6 দিন কিন্তু মাছ ধরবো। কয়দিন এইভাবে পেরিয়ে যায়, তারা কৌশল করলো। দাউদ নবীর উম্মতরা কি কৌশল করলো জানেন? তারা কৌশল করলো শনিবার মাছ ধরবো না ঠিক আছে, কিন্তু শনিবারের দিন দাউদ নবীর জবুর তেলাওয়াত করার জন্য যে মাছগুলো আসে জাল বিছিয়ে রাখবো, সেই দিন তাদেরকে জালে ফাঁসিয়ে দেবো, রবিবারের দিন মাছগুলো ধরে নিয়ে পালা আসবো। কথা বুঝতে পেরেছেন? শনিবারের দিন মাছগুলো ধরবো না, যত তেলাওয়াত করতে আসতো সবকে জালে ফাঁসিয়ে দেবো, ঘিরে দেবো, মাছ সবাই চলে আসবে জালের মধ্যে ফাঁসিয়ে দেবো, বাস রবিবার মাছ ধরবো। কিন্তু আল্লাহর এটা কি উদ্দেশ্য ছিল বলা? না, আল্লাহর বলা উদ্দেশ্য ছিল শনিবারের দিন মাছ ধরিও না। তার মানে হচ্ছে শনিবারের দিন যে মাছ আসবে তাদেরকে তোমরা ধরিও না, রবিবারের দিন সেই মাছ শনিবারের দিন জবুর তেলাওয়াত শুনে ফেরত চলে যাবে, তারপর তোমরা জাল বিছিয়ে মাছ ধরতে পারো। আল্লাহর বলার উদ্দেশ্য এটা ছিল যে মাছ আসবে তাদেরকে ধরিও না। এই জন্য আল্লাহ পাক বলতেছে শনিবারের দিন মাছ ধরা হারাম। দাউদ নবীর এলাকাবাসী যারা ব্রাদার নদীর সমুদ্রের পাশে যে বস্তি এলাকা মানুষ, এগুলো কৌশল করে আল্লাহর সঙ্গে কৌশল করতেছে। কিভাবে? যে শনিবারের দিন জাল বিছিয়ে রাখলো, মাছগুলো আসতো আর জালে ফেঁসে যেত, তারা রবিবারের দিন মাছগুলো ধরে নিত। তারা বলতো দেখো আমরা তো শনিবার মাছ ধরিনি, রবিবারই মাছ ধরলাম, আর এদিকে শনিবারের দিন জাল বিছিয়ে ব্রাদার মাছকে ফাঁসিয়ে নিত। জগৎবাসী এতটুকু মাত্র তারা দুর্ব্যবহার দেখিয়েছিল। আল্লাহর রাসূল হযরতে দাউদ নবী বলেছিল যে তোমরা শনিবারের দিন মাছ ধরবে না, যে মাছগুলো আমার তেলাওয়াত জবুর তেলাওয়াত শুনবে তাদেরকে ধরিও না, কিন্তু তারা জালে ফাঁসিয়ে রবিবারের দিন ধরতো। মানে হযরতে দাউদ নবীর কথা অবাধ্যতা করলো, অমান্যতা দিল, দাউদ নবী থেকে তারা ওভারটেক করলো। আরে নবী যেটা বলবে সেটাই মানতে হবে, এখানে বেশি দিমাগ মাইন্ড যুক্তি খাটিও না। দাউদ নবীর উম্মতরা যুক্তি মাইন্ড খাটালো, কৌশল খাটালো যে ফাঁসিয়ে নিব শনিবারের দিন আর রবিবার ধরবো। তারা এটা ব্যবহার করলো, তাদের এই ব্যবহারে হযরতে দাউদ নবীর থেকে বর্ডার অতিক্রম হয়ে গেল, ওভারটেক হয়ে গেল। আল্লাহ পাক
তাদের মধ্যে কি গজব দিল জানেন? যারা এই কাজে যুক্ত ছিল তাদেরকে আল্লাহ সবাইকে বাঁদর বানিয়ে দিলেন। 12,000 ব্যক্তি তারা ছিল এলাকাবাসী, সমুদ্র পানে 12,000 ব্যক্তিকে আল্লাহ বাঁদর বানিয়েছে। শুধু এই অপরাধে তাদেরকে শনিবারের মাছ ধরতে নিষেধ করেছিল, তাদের জন্য হারাম করেছিল। আর আজকে তারা ব্রাদার সেই হারাম কাজে বেড়ে গিয়েছিল। তারা হারাম কাজের সঙ্গে কৌশল করেছিল, আল্লাহর সঙ্গে কৌশল করেছিল, নবীর চাইতে ওভারটেক করে দিয়েছিল। এজন্য আল্লাহ পাক সবাইকে গজব দিয়ে বাঁদর বানিয়েছিল। 3 দিন পর্যন্ত তারা বাঁদর ছিল, 4 দিনের বেলায় তারা ইন্তেকাল করে। জগৎবাসী দাউদ নবীর উম্মতেরা তো একটা হারাম কাজ করেছিল, তাই তাদের প্রতি এই গজব নাজিল হয়েছে যে তারা সবাই বান্দর হয়ে গেছে মানুষ থেকে, তারপর তারা মারা গিয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি সুদ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, চুগলখড়ি, বাটপারি, মানুষের জমি মেরে খাওয়া, মানুষের টাকা মেরে খাওয়া, কত হারাম কাজে আমরা লিপ্ত রইতেছি। প্রশ্ন হচ্ছে এটাই, দাউদ নবীর উম্মতদের উপর একটা হারাম করার কারণে, একটা হারামের প্রতি আমল করার কারণে তাদেরকে আল্লাহ গজব বাঁদর রূপ বানিয়ে দিয়েছিল। কিন্তু আমরা তো কোটি কোটি হাজার হাজার হারাম কাজ লিপ্ত থাকি। সুদ খেয়ে হারাম করি, আজকে জেনা করে হারাম করি, চুরি করে হারাম করি, মিথ্যা কথা হারাম কাজ করি, কত হারাম কাজ করি। কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি গজব কেন দেয় না, আযাব কেন দেয় না? তো জগৎবাসী, এটা দাউদ নবীর যুগ নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে আপনার উম্মতের মধ্যে আপনার কারণে এই অফার থাকলো যে তারা যেন পাপ করার পর, তারা যেন অপরাধ করার পর তওবা করার সুযোগ পায়। এই কারণে তাদের জন্য এই অফার দিলাম, পাপ অপরাধ করার পর তাদের প্রতি গজব দিনা। এর মানে এটা নয় যে আমি তাদেরকে ধরলাম না, ছেড়ে দিলাম না, আমি তো ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আমাদেরকে হাজার হাজার পাপ করার পর ছেড়ে দিচ্ছে, গজব দেয় না। এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ দিচ্ছে, তওবা করার সুবিধা দিয়েছে। এজন্য যুবক ভাইরা, আমরা ব্যভিচার যে দৃষ্টিতে নারীদেরকে খারাপ চোখে দেখি, আমরা মিথ্যা কথা, চুগলিখোর, কত হারাম কাজে লিপ্ত হতেছি, আর আমাদের প্রতি কোনো গজবই আসে না। এর অর্থ এটা নয় যে আল্লাহ আমাদেরকে দেখতে পায় না বা আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। নো, আল্লাহর দৃষ্টির ভিতরে সবসময় রয়েছেন, আল্লাহর কুদরতি শক্তির বাউন্ডারি আপনি রয়েছেন। তবু আল্লাহ আমাদেরকে পাপের অপরাধ করার কারণে শাস্তি সঙ্গে সঙ্গে দেয় না কেন? তার কারণ আল্লাহ, আমরা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ওসিলাতে, নবীজির নিসবতে আমাদের জন্য এই অফার রয়েছে যে তওবা করার সুযোগ রয়েছে। আজ পর্যন্ত আপনারা জানেন পূর্ব দিক দিয়ে সূর্য উঠে, এর মানে হচ্ছে তওবার দরজা খোলা আছে। যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে সেই দিন জানবেন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এজন্য আপনাদের আমাদের সকলকে ব্রাদার ইবরাত, নিদর্শন এই সমস্ত ঘটনা থেকে করা উচিত। আর এই কথা মনে রাখা উচিত, নবী থেকে, আল্লাহ থেকে যারা ওভারটেক করবে তাদের এই পরিণতি হবে না, হবে না। আরে সূরা লাহাব পড়েন, আল্লাহ কোরআনে বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। নবীজির চাচা আবু লাহাব, যার নাম আব্দুল উজ্জা ছিল, যার স্ত্রী উম্মে জামিল ইবনে হারব ইবনে উমাইয়া ছিল। আবু লাহাবের স্ত্রী যখন নবীর চাইতে ওভারটেক করলো, নবীর অবাধ্যতায় গেল, নবীর অমান্যতা করলো, তখন আল্লাহ পাক তাদের উপর এমন গজব নাজিল করেছিল যে তাদের গজবটা এত ভয়ঙ্কর ছিল যে তাদের ব্যাপারে কোরআনে পর্যন্ত সূরা অবতীর্ণ হয়েছে। এইজন্য জগৎবাসী, আকার আপনার যদি আপনার মাথায় চিন্তা আছে নবীর চাইতে, আল্লাহর চাইতে আগে বাড়বো, একবার হযরতে নূহ নবীর কথা স্মরণ করে নেবেন, একবার ব্রাদার হযরতে দাউদ নবীর কথা স্মরণ করে নেবেন, একবার ব্রাদার কওমে সামুদ মানে হযরতে সালেহ আলাইহিস সালামের কথা শুনে নেবেন, একবার কওমে আদ হযরতে লূত আলাইহিস সালামের কথা স্মরণ করে নেবেন, একবার ফেরাউনের কথা স্মরণ করে নেবেন। জগৎবাসী, একবার আবু লাহাবের কথা স্মরণ করে নেবেন। আরবের মধ্যে বহু কাফের নবীর অমান্যতা, অবাধ্যতা করেছে, নবীর তাই থেকে আগে বাড়তে গিয়েছে, তাদের কিভাবে ধ্বংস করেছেন হাদিস কোরআন পড়বেন। এইজন্য জগৎবাসী, আল্লাহ রাসূল থেকে ওভারটেক করলে আমাদের জীবন সাকসেসফুল নয়, বরং আমাদের ঈমান আমল সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হবে, কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আপনাদের সম্মুখে একটা গজল পাঠ করতেছি, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
এত আওয়াজ অল্প, দু চারজন থাকবেন, দু চারজনের আওয়াজ দম থাকা দরকার। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়ি খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়ি খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাদের দাও না দিদার, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, মহব্বতে বলেন। এ বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন বিরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহ পাক বলতেছে বিরাদার সূরা কফের মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি। আপনাদেরকে এটা কোরআনের আয়াত খুতবার পরে পরে পাঠ করেছিলাম বিরাদার, আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুই মানুষের নিকটে, মৃত্যুর সময়, মৃত্যুর টাইমে, মৃত্যুর কাছাকাছি, মৃত্যুর সম্মুখীন যখন আপনার আমার হবে, তখন সত্য মিথ্যা বুঝে যাব, সত্য মিথ্যা আল্লাহ প্রকাশ করে দিবে, কোনটা বাস্তব কোনটা অবাস্তব বুঝে যাবেন। বাবাজি, মৃত্যুর সময় কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি জানতে পেরে যাবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, হক কোনটা বাতিল কোনটা এটা মৃত্যুর সময় একটা বোঝা যাবে, মৃত্যুর সময় বোঝা যাবে। ব্রাদার, আজ তো আমরা জানতে পারছি না, আজ তো আমরা বুঝতে পারছি না কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু একটা কথা মনে রাখবেন বাবাজি, পৃথিবীর মধ্যে ব্রাদার মৃত্যুর সম্মুখীন যখন হবেন, সত্য মিথ্যা বুঝতে পারা যাওয়ার পরেও সত্যটা যখন আপনি গ্রহণ করবেন, সত্যটা যখন অ্যাকসেপ্ট করবেন, ওই সত্যটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। পৃথিবীর মধ্যে ইহুদি মানুষ আছে আজকে ব্রাদার, পৃথিবীর মধ্যে নাসারারা রয়েছে, পৃথিবীর মধ্যে ব্রাদার শিখ রয়েছে, হিন্দু রয়েছে, বেধর্মী রয়েছে, সনাতন আছে, বহু ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে বাস করতেছে। ব্রাদার, আপনাদেরকে জানি পৃথিবীর মধ্যে 4300টি ধর্ম বাস করতেছে। প্রত্যেকটা ধর্মের মানুষ এই কথা বিশ্বাস করে যে মানুষকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবাজি, কিন্তু আল্লাহ পাক এই কোরআনের আয়াত বলেছে, তারা এটা জানে না যে জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুর সময় মানুষ সত্য এবং মিথ্যা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। বাবাজি, আবার আরো অর্থ হচ্ছে এটাই, আমাদের যখন মৃত্যুবরণ আসবে, মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যু যখন হবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ওই সময় ব্রাদার প্রত্যেকটা মানুষ জানতে পেরে যাবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট সত্য বলে যদি কোনো ধর্ম ছিল, আল্লাহর নিকট যদি মনোনীয় মনোপুত পছন্দনীয় কোনো ধর্ম ছিল, সেটাই হচ্ছে ইসলাম। বাবাজি, আজ পর্যন্ত ইহুদিদের জন্য চান্স আছে, আজ বেধর্মীদের সুযোগ আছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা আল্লাহ ব্যতীত নবী ব্যতীত অন্য আজকে দেবদেবীর পূজায় লিপ্ত থাকে, তাদের জন্য এখনো পর্যন্ত বিরাদার সুযোগ সুবিধা রয়েছে যে তারা এখনো সত্য ধর্ম ইসলামটাকে যেন বাছাই করে নেয়, ইসলাম ধর্মটাকে যেন অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়। তার কারণ মৃত্যুর সময় সত্য আর মিথ্যা প্রকাশ হয়ে যাবে। ইসলাম যে সত্য, ইসলাম ধর্ম যে বাস্তব ধর্ম, এটাই মৃত্যুর সময় প্রকাশ হয়ে যাবে। তখন বিরাদার হাজার চেষ্টা করলেও বিরাদার সত্য গ্রহণ করে লাভ হবে না, হাজার চেষ্টা করেও মৃত্যুর সময় ঈমান আনাটা গ্রহণযোগ্য হবে না। হাজার বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর প্রতি নবীর প্রতি বিশ্বাস করাটা মৃত্যুর সময় গ্রহণযোগ্য হবে না। আপনারা কি জানেন না বিরাদার, কোরআনের মধ্যেতে 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূস। আল্লাহ পাক কোরআনের মধ্যেতে ফিরাউনের কথা বলেছে, ফিরাউনের কথা উল্লেখ করেছে। আপনারা কি জানেন বিরাদার, হযরতে মুসা নবীর যুগের ফিরাউনের কথা বলতেছি, তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুসাব। ওয়ালিদ ইবনে মুসাব এটা ফিরাউন বিরাদার, মুসা আলাইহিস ইসলামের যুগের এই ফিরাউন। ফিরাউন পৃথিবীর মধ্যেতে কম বেশি 400 বছর জীবন যাপন করার পরও সারা জীবন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা। ফিরাউন নিজেকে বলতো আমি খোদা, আমি খোদা। কিন্তু ফিরাউন আযাব গজব পানির মধ্যে যখন আল্লাহ পাক ডুবিয়ে তাকে মারতে লাগলো, ফিরাউনের উপর যখন গজব আযাব আসলো সমুদ্রের মধ্যে, নীল নদের মধ্যে ব্রাদার, যে সে এবার মরার টাইম চলে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ফিরাউন ব্রাদার মৃত্যুর সময়, মৃত্যুর কাছাকাছি যখন হয়ে গেছে, পানিতে ডুবতে লেগেছে, ডুবন্ত
অবস্থাতে কুরআন বলতেছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ফিরাউন যখন পানির মধ্যে ডুবতে লেগেছে, ফিরাউন যখন সমুদ্রের মধ্যে ডুবতে লেগেছে, ওই সময় ফিরাউন বলতেছে আমানতু, অর্থাৎ এ আল্লাহ আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। আপনি জানেন ব্রাদার, ফিরাউন মৃত্যুর সময় তিনবার ঈমান এনেছিল। প্রথমে বলতেছে আমানতু, আমি ঈমান আনিলাম। দ্বিতীয়বার বলতেছে ব্রাদার আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, ওই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় খোদা নেই, দ্বিতীয় আল্লাহ নেই, দ্বিতীয় কোনো উপাসনার যোগ্য নেই। বাবাজি আমি ঈমান আনিলাম ওই খোদার উপর, ওই খোদার উপর যে খোদা ছাড়া আর দ্বিতীয় কোনো খোদা নেই। ওয়া আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ আমার ঈমানকে গ্রহণ করো, আমি বনি ইসরাইল গোত্রের উপর বনি ইসরাইল গোত্রের ন্যায় ঈমান আনিলাম। আল্লাহ পাক হযরতে ফিরাউনের ঈমানকে তবুও গ্রহণ করলো না। ফিরাউন তিনবার ব্রাদার ঈমান আনলো। তৃতীয় স্টেজে তৃতীয়বার বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিরাউন মৃত্যুর সময় তিনবার ঈমান, একবার বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। ওই যে আপনারা ঈমানে মুফাসসাল পড়েন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরকম ফিরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। তো যখনই সে প্রথম বাক্য উচ্চারণ করলো যে আমি ঈমান আনলাম, তো জিবরিল আমিন তার এই মুখের ভাষা শুনে সারা জিন্দেগি নিজেকে খোদা বলেছি, আর আজ মরার টাইমে আল্লাহকে এক বলে স্বীকার করতেছি। আমরা দেখবেন কথার কথা একটা বলি না, যে সারা জীবন ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাপ মাকে লাত মারলি, গাইল দিলি, খেতে দিলি না, আর মরার পর ব্রাদার মিল্লাত জানাজায় নিয়ে যাওয়ার সময় আপনাদের গ্রামে হয় আপেল কমলা সবগুলো ইত্যাদি ভরে নিয়ে যায়। তো জগৎবাসী সারা জীবন বাপ মাকে আঘাত দিয়ে ঘর থেকে ব্রাদার বিতাড়িত করলো, আর বাপ মা যখন মরার টাইম চলে এসেছে, অসুস্থ হয়ে গেছে আর মরবে, তখন আপেল কমলা বেদানা এনে খাওয়াচ্ছে। তো কথাই আমরা বলবো তোর মুখে ঝাঁটা মারি, সারা জীবন সুস্থ অবস্থায় বাপ মা যখন শরীর স্বাস্থ্য ছিল তখন খাওয়াতে পারলে না, আর আজ মরার টাইমে ভালো মন্দ তোর মুখে ঝাঁটা মারি। এটা আমাদের বীরভূমের ভাষাতে একটা বলে, আপনাদের দিকে বলে মুখে ঝাঁটা মারি। কেন? কারণ তার এই ব্যবহার, এই দুর্ব্যবহার, যে সারা জীবন বাপ মাকে ত্যায্য করলো, বাপ মাকে তিরস্কার করলো, আজ মরার টাইমে বাপ মার আদর। ব্রাদার এইরকম হযরতে জিবরিল আলাইহিস সালাম ফিরাউনের এই মুখে আমানতু ঈমান আনা শব্দ শুনে তার মুখে ব্রাদার নেমিলাতে ময়লা নোংরা আবর্জনা নিক্ষেপ করে দিল। আর ফিরাউনের মুখে নোংরা আবর্জনা এমন ভাবে ঢুকে গিয়েছে, সে ভালোভাবে ঈমান আনা শব্দগুলো উচ্চারণ করতে পারে না। কুরআন বলতেছে সে তিনবার ঈমান আনতেছে, তিন শব্দ বলেছে আমানতু, ঈমানের নাম। দ্বিতীয়বার বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ আমি বনি ইসরাইল গোত্রের না ঈমান আনলাম, ঈমানটা গ্রহণ করো। দ্বিতীয়বার ময়লা আর আবর্জনা ডাস্টবিন ফিরাউনের মুখে জিবরিল ফেরেশতা ফেলে দিয়েছে। তৃতীয়বার বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। তবুও আল্লাহ পাক তিনবার ঈমান আনার পর তার ঈমান গ্রহণ করেননি। তার ঈমান আনা আল্লাহর নিকট, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। কেন? কিউ লিমাযা ওয়াই? ফিরাউনের ঈমান আনা মুসা আলাইহিস সালামের যুগের ফিরাউন ওয়ালিদ ইবনে মুসাবের মৃত্যুর সময় ঈমান আনা এই জন্য গ্রহণযোগ্য হয়নি, কারণ আল্লাহ পাক বলেছে কোরআনের মধ্যে ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। কোন কওমের উপর, কোন গোত্রের উপর যদি কোনো গজব আসে, আর গজব দেখে যদি কেউ আল্লাহ রসুলকে বিশ্বাস করে, তো তার বিশ্বাস করা ঈমান আনাটা গ্রহণযোগ্য হবে না। মৃত্যুর সময় ফিরাউন বুঝতে পেরে গিয়েছিল ইসলাম সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। ইয়া বুঝতে পারার পর সত্য জিনিসকে প্রতি ঈমান আনতে চাইলো, তো তার ঈমানকে আল্লাহ পাক গ্রহণ করলো না। ফলে জিবরিল ফেরেশতা আজকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তার প্রতি ময়লা কিচড়, ময়লা আবর্জনা ফেরে দেয়। বলুন কোন ডুবন্ত ব্যক্তি পানিতে যদি ডুবে, তো তার উপর যদি ময়লার বস্তা পড়ে, তো আরো ডুববে না? সাঁতার কাটতে পারবে? ডুববে না। ফিরাউন ওই গজবে লিপ্ত হয়ে মারা যায়। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মুসল্লি বাবাজি, আপনারা শিক্ষা অর্জন করুন।
ফেরাউন মৃত্যুর সময় তিনবার ঈমান আনার পর তার ঈমান কেন গ্রহণযোগ্য হয়নি? এর তিনটি কারণ মুফাসসিরিনে কেরাম বলেছে। তার মধ্যে একটা কারণ মৃত্যুর সময় এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে। আরে ভাই, মরণ কার নাম জানেন? আর জীবন কার নাম? মরণ কার নাম, জীবন কার নাম? রূহ আর শরীর আমাদের বডিতে এখন আছে, মানে আমরা জীবিত, আমাদের মধ্যে জীবন রয়েছে। রূহ আর শরীরের একত্রিত নাম হচ্ছে জীবন, আর রূহ আত্মার শরীর থেকে ভিন্ন আলাদা হয়ে যাবার নাম মরণ। আমাদের প্রত্যেকের বডি শরীরের মধ্যে রূহ রয়েছে, এর মানে আমরা জীবিত, আমাদের মধ্যে জীবন রয়েছে। আর মরণ কার নাম? রূহ আত্মাটা শরীর থেকে বার হয়ে যাবে, তখন আমাদের নাম মরণ, লাশ হয়ে যাবে, আমরা মৃত বলে বিবেচিত হয়ে যাব। আমার বাবাজি মুসলমান, এই রূহটা বার করতে বা যখন বার করবে মালাকুল মউত, মৃত্যুর ফারিস্তা হযরত ইসরাইল আলাইহিস সালাম, তো কত কষ্ট হবে জানেন? ওগো বাবাজি, একটা সুতির ভিজা কাপড়কে কাঁটার উপর যদি ফেলে দেন, তো সুতির কাপড়টা কাঁটার উপর পড়ার পর কাঁটাগুলোর প্রতি ব্রাদার গ্রাস করে নেবে, কাঁটাগুলোর উপর ব্রাদার বসে যাবে। সেই কাপড়টা ধরে যদি টান দেন, তো সুতির কাপড়টা কাঁটার ছবলে, কাঁটার আঘাতে ছিঁড়ে পরপর ছিঁড়তে চলে আসবে। ওগো বাবাজি, ওই রূহটা যখন আমাদের শরীর থেকে বার করবে, তেমন এই রকম পরপর করে আজকে ব্রাদার টানতে যখন বার হবে, তখন কষ্ট হবে। মৃত্যুর সময় এমন ভয়াবহ অবস্থা হবে, যদি কোনো গরম শিককে পেটের মধ্যে ভরা হয়, গরম শিক পেটের মধ্যে ভরা হয়, তো কি হবে বলুন ব্রাদার? আতুড়ি ভুতুড়ি সবগুলো যেন ব্রাদার গলে যাবে। আর ওই গরম শিক যখন বার করা হবে, আতুড়ি ভুতুড়ি রক্ত পিণ্ড সবকিছু শিকের সঙ্গে বের হয়ে চলে আসবে। বাবাজি, এই কষ্ট চাইতে হাজার গুণে ব্রাদার কষ্ট বেশি মৃত্যুর সময় আত্মার রূহটা ব্রাদার বার করার সময় হবে। এই জন্য বাবাজি, মৃত্যুর ভয়াবহ অবস্থা গজব আযাব দেখে প্রত্যেকটা ব্যক্তি ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু তার ঈমান আনাটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহর নিকট প্রাধান্যযুক্ত হবে না। তার জন্য বাবাজি আপনাদেরকে বলে দিই, এখনো ব্রাদার মৃত্যুর সময় আপনাদের ব্রাদার মৃত্যু আসলে তো তার কিছু ব্রাদার আবভাব বোঝা যায়, মানুষ অসুস্থ হবে, মানুষের কখন মৃত্যু হবে কেউ জানে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ করবে। মৃত্যু বলে আসবে না যে কালকে মৃত্যু আসবো, মৃত্যু এটা আপনার অনুমতি নিয়ে আসবে না, পারমিশন নিয়ে আসবে না, যে মৃত্যু বলবে আপনাকে যে তোমার কি আত্মাটা কবজ করতে পারি, জানটা কবজ করতে পারি। না না না, মৃত্যু অনুমতি পারমিশন নিয়ে আসে না, মৃত্যু বলে আসে না, কখন আসবে জানি না, বাথরুমের মধ্যেও আসতে পারে, অ্যাক্সিডেন্টের মধ্যেও আসতে পারে, নাপাক পাক অবস্থায় আসতে পারে। বাবাজি, আপনি জিনা করতেছেন, মৃত্যু আসতে পারে, আপনি চুরি করতেছেন, মৃত্যু আসতে পারে, ডাকাতি করতেছেন, মৃত্যু আসতে পারে, যে কোনো পরিস্থিতিতে মৃত্যু আসতে পারে। এই বাবাজি, নিজেকে সর্বদা পাক পবিত্র রাখবেন, নিজেকে সমস্ত হারাম কর্ম থেকে দূরে থাকবেন। নতুবা বাবাজি, ওই সময় যেই সময় আপনি পাপের কাজে, অপরাধের কাজে লিপ্ত রয়েছেন, আর ওই সময় যদি মৃত্যু চলে আসে, বাবাজি হাসর তো দূরের কথা, কবর, বেরাদার, মিজান, পুলসিরা সব জায়গাতে ফেল হয়ে যাবে। আর আজীবনের জন্য জাহান্নামের জন্য, আজমের জন্য, আজীবনের জন্য, চিরস্থায়ীর জন্য জাহান্নামের মধ্যে বসবাস করতে থাকবেন। আপনাদেরকে বলে দিই, মৃত্যুর সময় বেরাদার প্রত্যেকটা মানুষের বেরাদার শরীর থেকে রূহ বার করা, তাহলে শরীর আর রূহের একত্রিতার নাম হচ্ছে বেরাদার জীবন, আর শরীর থেকে আত্মার রূহটা বেরাদার আলাদা হয়ে যাবার নাম হচ্ছে জীবন। মনে রাখবেন বাবাজি, মানুষের শরীর বডি থেকে রূহটা বার করার পর কোথায় যায়? রূহ কি ধ্বংস হয়ে যায়? না 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 না, রূহ কোন মানুষের ধ্বংস হয় না, সে বেধর্মী হোক বা ধর্মীয় হোক, কারো রূহ ধ্বংস হয় না। রূহটা শরীর থেকে বার করার পর যে যেরকম ব্যক্তি, তার সেই রকম জায়গাতে রূহটা রাখা হয়। যদি পাপী হন, বিরাদার মুনাফিক হন, কাফির হন, মুশরিক হন, গুনাহগার হন, তাহলে রূহটা জমিনের নিচে সিজ্জিনের মধ্যে আল্লাহ পাক রূহকে ফেলে দিবে। আর আপনি যেমন সৎ ব্যক্তি হবেন, যেমন ভালো ব্যক্তি হবেন, তেমন উচ্চ স্থানে আপনার রূহ থাকবে। কারো রূহ প্রথম আসমানে, কারো রূহ 7 নম্বর আসমানে, কারো রূহ আরশের নিচে, কারো রূহ ইল্লিনের মধ্যে, আবার কারো রূহ আরশের নিচে ঝুলন্ত অবস্থায় সবুজ পাখির ভিতরে, যে পাখিগুলো জান্নাতের মধ্যে কখনো কখনো উঠতে উঠতে ফল, সুস্বাদু ফলগুলো ভক্ষণ করতে থাকবে। জোরে বলেন। মানুষ মারা যাবার মানে শরীর থেকে রূহ বের করে নেওয়া, এর মানে হচ্ছে মরণ। রূহটা হামেশা জিন্দা থাকে। জোরে বলেন। আপনারা রূহকে কখনো দেখেছেন? দেখেছেন? আমরা দেখে যাও একটু। রূহকে কেউ দেখেনি। রূহটা কি? আমার নবীকে এমন 14টা প্রশ্ন আরবের কাফেররা করেছিল,
যে 14টি প্রশ্নের উত্তর আল্লাহ পাক নবীজির পক্ষে কোরআনের মধ্যে দিয়েছেন, জুড়ে বলেন। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই, আরবের কাফেররা নবীকে প্রশ্ন করতেছে মা হুয়া রূহ, রূহটা কি বলো তো মোহাম্মদ, রূহটা কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা বলেছে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে মুহাম্মদ তোমাকে রূহ সম্পর্কে বেধর্মীরা জানতে চাইছে, তাদেরকে বলো রূহটা কি? কি আল্লাহ পাক বলতেছে কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম, জুড়ে বলেন আল্লাহর একটা কি হুকুম। আচ্ছা বলেন তো, এখন আমি জিন্দা, এর মানে রূহটা আমার শরীরে আছে কিনা? একটু পর রূহটা বের হয়ে যাবে, তার মানে আমি মুর্দা হয়ে যাব, তাই কি না? রূহ মানে কি? রূহটা কি? আল্লাহর একটা হুকুম, জোরে বলেন আল্লাহর একটা হুকুম। 5 মিনিট আগে এখন আমি জিন্দা, 5 মিনিট পর মরে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। এই শরীর হাত নড়াচড়া করতেছে, পা নড়াচড়া করতেছে, সবকিছু ঠিকঠাক রয়েছে। 5 মিনিট পর মারা যাওয়ার পর এই সকল কিছু আর চলবে না, বন্ধ হয়ে যাবে, সব অকেজো হয়ে যাবে, দৃষ্টি শক্তি হারিয়ে যাবে, কর্ণ শক্তি হারিয়ে যাবে, সব অকেজো হয়ে যাবে। 5 মিনিট আগে চলতেছে, তার মানে কি শরীরে সবকিছুই আছে। মৃত্যুর পর আর মৃত্যুর আগে পার্থক্য রূহ, মৃত্যুর আগে রূহটা আছে, মৃত্যুর পর রূহটা থাকে না, এতটুকুই পার্থক্য। তারা দেখলেন মৃত্যু হয়ে গেলে শরীরে সবকিছুই আছে, কোনো জিনিস বার হয়নি, তবুও এই শরীর অকেজো অফ হয়ে যায়, পরের সাহারাতে গোসল দেওয়া হয়, পরের সাহাতে কবরে নামানো হয়। কিন্তু মৃত্যুর আগে দেখুন এই শরীরটাই সবকিছু চলতেছে, সব নিজে নিজে করতেছি, তার মানে বোঝা যাচ্ছে মৃত্যুর পর এই বডি, এই দেহ, এই শরীর অফ, মৃত্যুর আগে এখন নিজে থেকে অন। তার মানে মৃত্যুর পর আল্লাহর রূহটা আমাদের শরীরে থাকে না, মৃত্যুর আগে আমরা সবকিছুই চলতেছে, তার মানে রূহটা আছে। এই জন্য মৃত্যুর পর রূহ নেই, মৃত্যুর আগে এখন সব চলতেছে, মানে রূহ আছে। আর রূহটা কি? রূহটা কি? রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। তার মানে মৃত্যুর পর আল্লাহর হুকুম আমাদের মধ্যে থাকে না, মৃত্যুর আগে এখন আমাদের মধ্যে আল্লাহর হুকুম আছে। এই জন্য তো আমরা বলি কোথায় গিয়েছিলি, কি করতেছি, তো আমরা কথায় কথায় বলি না আল্লাহর হুকুমে বক্তব্য রাখতেছি, আল্লাহর হুকুমে এই কাজ করছি। এই যে আল্লাহর হুকুমে এটা করলাম, ওটা করলাম, এটা করছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এই হুকুম বলতে রূহ, আপনার আমার শরীরে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম বলতে রূহটা রয়েছে, এই জন্য সবকিছু চলতেছে। মরার পর আল্লাহর হুকুম থাকবে না, রূহ থাকবে না, সবকিছু অফ হয়ে যাবে। ভাই এত অহংকার কিসের, এত রূপের বড়াই কিসের, এত দেহের শক্তির, এত ক্ষমতার দাপট কিসের? আপনার আমার শক্তি বলতে কিছু আছে, ক্ষমতা বলতে কিছু আছে, সম্পদ, আপনার আমার রূপ আকৃতি বলতে কিছুই নেই। যদি থাকতো, আল্লাহ তার নিজের রূহটা বার করে নেওয়ার পর আপনি একটু হিলি নড়াচড়া করে দেখায়েন তো, আপনি মারা যাওয়ার পর একটু হিলা নড়াচড়া করে দেখায়েন। তার কারণ মারা যাওয়ার পর যদি হিলা নড়াচড়া করেন তাহলে ওইটা আপনার শক্তি নিজস্ব হবে, নিজস্ব ক্ষমতা হবে। মরার পর অফ, সবকিছু একদম সাইত। এর মানে আল্লাহর হুকুম ছাড়া 1 সেকেন্ডও চলতে পারবেন না, আল্লাহর রূহ ছাড়া 1 মিনিট চলতে পারবেন না। আল্লাহর হুকুম তো আমাদের মধ্যে 24 ঘন্টা আছে, আল্লাহর অবদান 24 ঘন্টা আমাদের মধ্যে রয়েছে। আপনারকে আল্লাহ 24 ঘন্টা নিজ স্মরণে রেখেছে, আপনি কতবার আল্লাহকে স্মরণ করতেছেন নাকি? 24 ঘন্টা এই যে আপনি বউকে খাওয়াচ্ছেন, মসজিদে 24 ঘন্টা আপনি আপনার বউকে খাওয়াচ্ছেন, ভালো কাজ করছেন, সবকিছু করতেছেন, আল্লাহর হুকুম আপনার আমার মধ্যে রয়েছে। 5 মিনিট পর মারা যাবো, আল্লাহর হুকুম থাকবে না। তাহলে তখন যদি আমাদের কিছু ক্ষমতা শক্তি বলে থাকতো, তাহলে নিজে থেকে নড়াচড়া করতাম, নিজে থেকে উঠতাম, নিজে থেকে গোসল করতাম, নিজে থেকে কবরে নামতাম না। নিজের ক্ষমতা শক্তি পাওয়ার বলে কিছুই নেই, আল্লাহর দেওয়া। অতএব আল্লাহকে আমাদের 24 ঘন্টা যখন আল্লাহ আমাদের মধ্যে হুকুম দিয়ে আল্লাহ নিজ স্মরণে আমাদেরকে রেখেছে, আমাদেরকে আল্লাহকে স্মরণ করা উচিত কিনা? আমরা কয় ঘন্টা আল্লাহকে স্মরণ করি? এই জন্য আমাদেরকে স্মরণ করা উচিত। আল্লাহ পাক সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।